আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজ আমি কথা বলবো সেলস ফানেল নিয়ে, বিকজ বর্তমানে করোনার এই সিচুয়েশনে আমি দেখেছি সকল ই কমার্স এবং যারা অনলাইন বিজনেস করেন কিংবা যারা অফলাইন বিজনেস করেন তারা সবাই একটা কথা বলছেন যে তারা আসলে ফেসবুকে বুস্ট করে পর্যাপ্ত বাজেট করে কোনো ভালো ফলাফল পাচ্ছেন না। ফেসবুকে আসলে সেই হারে কেউ ওইভাবে বাজেটও এখন করতে পারছেন না ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে। আসলে এটা আমাদেরকে বিজনেস করার ক্ষেত্রে একটা সিগন্যাল দেয় যে আমাদের আসলে এখন সময় হয়েছে আমরা একটি সলিড সেলস ফানেল তৈরি করার। তো নর্মালি সেলস ফানেলটা কি? সেলস ফানেল হচ্ছে সেল করার জন্য একটা ফানেল হচ্ছে একটা চোং, যেই চোংটার শেপটা এরকম যে আপনি জাস্ট আমরা নর্মালি যেভাবে সেল করি ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা যেটা করি যে আমরা ফেসবুক পেজে কোনো একটা কিছু পোস্ট করলে সেটাকে স্পন্সর্ড পোস্ট হিসেবে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের নিউজ ফিডে আমরা সেইটা শো করি। কিন্তু যেটা হয় যে এই ফেসবুকে অ্যাড এইভাবে দেয়াতে যেটা হয় যে যারা আসলে দেখছে তো দেখছে, কিন্তু যারা স্ক্রল করে চলে যাচ্ছে তারা পরবর্তীতে কখনোই আপনি তাদেরকে আর ট্র্যাক করতে পারছেন না যে অ্যাকচুয়ালি এটাতে কতজন আসলে এটার রিচ হয়েছিল এবং রিচের আসলে যারা আপনি তাদেরকে কখনোই পাবেন না। যারা আপনার এখানে রিয়্যাক্ট করেছিল, কমেন্ট করেছিল, আপনি শুধুমাত্র তাদেরকেই পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসবুক কখনোই সেলস এনভায়রনমেন্ট না, এই কথাটা আসলে আমি বলতে বলতে ক্লান্ত। কিন্তু কথা হচ্ছে যে আমি এক যুগেরও বেশি সময়ের আমার অভিজ্ঞতাতে আমি একটা জিনিস শিওর হয়েছি যে ফেসবুক দিয়ে আপনি যখন যে কোনো মার্কেটিং করবেন, আপনি যদি আসলে সেই অডিয়েন্সকে, সেই ক্লায়েন্ট বলেন বা কাস্টমার বলেন, তাকে যদি আপনি একটা লিড হিসেবে বিবেচনা করেন এবং সেইভাবে যদি আপনি তাকে অ্যাসেস করেন তাহলে অবশ্যই সেলস করা সম্ভব। এবং সেলস ফানেলের স্টেপটাই হচ্ছে 4টা স্টেপে আসলে সেলস ফানেলের কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা আপনি খুব সহজেই আসলে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার বিজনেসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা করবেন যে আমরা যেটা করি ডিরেক্টলি আমরা একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেই জাস্ট কেনার জন্য, ওই মুহূর্তে কেউ কিনতে নাও পারে, কিন্তু আমরা সেটা না করে আসলে সেই প্রোডাক্ট রিলেটেড একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যেতে পারে। যেই অ্যাওয়ারনেসটা মানুষ আসলে জানলো। আপনি ডিরেক্ট সেল চিন্তা করলে কখনোই আসলে বিজনেসের রিটার্ন সেই অর্থে উঠাতে পারবেন না। হতে পারে আপনি একটা প্রোডাক্ট আপনার যেটা সেল করার জন্য আপনি চিন্তা করছেন সেই প্রোডাক্টের ভ্যালিউর চেয়ে বেশি আপনার খরচ হয়ে যাচ্ছে আপনার অ্যাডে। তো সেলস ফানেল তৈরি করলে আপনার যেটা আরেকটা করার সুযোগ থাকবে, আপসেল এবং ক্রস সেলিং দিয়ে আপনি আসলে এক্সট্রা সেল করার সুযোগ থাকছে। কিন্তু যেটা হয় নর্মালি আপনি প্রোডাক্ট বুস্ট করে আপনি যদি সেল করার চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ওই প্রোডাক্টটাই সেল করছেন, এরকম একটা ব্যাপার। তো অ্যাওয়ারনেসের পরের একটা জায়গাতে হচ্ছে ইন্টারেস্ট ক্রিয়েট করা। অ্যাওয়ারনেস এটাকে আসলে ফানেল বলা হচ্ছে এই জন্য যে সবার উপরে অ্যাওয়ারনেস স্টেজটা এখানে খুব বেশি ধরনের আপনি ক্লায়েন্ট বা টার্গেট অডিয়েন্স থাকছে, তাদের মধ্যে থেকে ছাঁটাই করে ইন্টারেস্টেড হচ্ছে অল্প কিছু মানুষ যাদের মধ্যে আসলে ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, এবং যাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং ইন্টারেস্টটা ক্রিয়েট করার জন্য আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন, প্রিসেল ইনফরমেশন, যে ইনফরমেশনটা আসলে মানুষকে জাস্ট এটা লার্নিং পারপাস হবে এবং সেটা ওই প্রোডাক্ট রিলেটেড হবে, এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে, সেটা একটা ভালো আর্টিকেল বা ছবি বা কম্বিনেশন হতে পারে, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং থার্ড স্টেজে আপনার যেটা থাকবে সেটা একদম লিড জেনারেশন স্টেজ, কারণ এই দুইটা স্টেজ যে আপনি অ্যাওয়ারনেস তৈরি করলেন এবং সেখান থেকে ইন্টারেস্ট হলো কেউ, সেখান থেকে আপনি অল্প কিছু লিড পাবেন, আরও কিছু লিড পাবেন। যেই লিডগুলো আপনি আসলে কিভাবে জেনারেট করবেন সেটা হয়তো তিনি লার্ন মোর বা এই ধরনের কোনো ভিজিট সাইট অথবা শপ নাও এই ধরনের আসলে কোনো বাটন ব্যবহার করে আপনি তাকে রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন, যেখানে হয়তো তার একটা জাস্ট ছোট্ট ফর্ম থাকতে পারে, তার নাম এবং ফোন নাম্বার কিংবা সাথে ইমেল অ্যাড্রেস, এরকম একটাভাবে আসলে এটা জেনারেট করা যেতে পারে। এবং এটা জেনারেট করে আপনি তাকে আসলে কি অফার করছেন, আপনার বিজ্ঞাপনটা এমন কিছু হতে পারে যে আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন সেক্ষেত্রে আপনার হতে পারে যে আপনার ফেসবুক পেজের বিজনেস বাড়াতে আমার এই ছোট্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যান্ডবুকটি আপনি নিতে পারেন এক্ষুনি ফ্রি। তো মানুষ আসলে কিন্তু এডুকেট হতে চায়, মানুষ আসলে তার বিজনেসে লিডার হতে চায়, মানুষ আসলে বিজনেসটাকে উপর লেভেলে নিয়ে যেতে চায়, এবং সেটা করতে গিয়ে মানুষ যেটা চায় সবচেয়ে বেশি যে
তিনি যাতে আসলে অন্যদের থেকে এগিয়ে থাকেন। অবশ্যই তিনি এরকম একটা অপরচুনিটি গ্র্যাব করতে চাইবেন এবং সেটা ডাউনলোড করার জন্য তার যদি প্রয়োজন হয় সে অবশ্যই ফোন নাম্বার এবং নামটা দিয়ে আসলে সেটা ডাউনলোড করবেন এবং সেই লোকই ডাউনলোড করবে যার আসলে বিজনেসে তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে দিকটাতে তিনি গ্রো করতে চান। এবং আপনার জন্য আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে থাকেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, তিনি আপনার জন্য একটা ভালো কিন্তু লিড হতে পারে। সো ওই যে নাম্বার, ওই যে আপনি ইমেল অ্যাড্রেস বা নেম পেলেন, আপনি সেখান থেকে কিন্তু তাকে ফলো আপ করতে পারছেন এবং আপনার স্পেশাল অফার বা প্যাকেজগুলো আপনি তাকে দিতে পারছেন। এক্ষেত্রে আপনি আসলে কী করছেন, সেটা আপনি হয়তো বা SMS-এ তাকে দিচ্ছেন, সেটা আপনি হতে পারে অন্য কোনোভাবে তাকে দিচ্ছেন, ইমেইলে দিতে পারেন। এরকম কিছু বিষয়ে আপনি যদি তাকে ফলো আপ করেন, সেই মানুষগুলো আসলে এইটা দিয়ে ফলো আপ হচ্ছে যারা আসলে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ক্লায়েন্ট। আপনি তখন উলুবনো মুক্তি ছড়াচ্ছেন না, আপনি আসলে তখন ওই ফেসবুকে লাইভের নামে ক্যানভাস করছেন না, কিংবা ফেসবুকে ডিরেক্টলি প্রোডাক্ট সেল করছেন, মানে ফুটপাতে বসে সেল করার মতো যে ব্যাপারটা, বাইক ছানেন এত টাকা, এই টাইপের সিচুয়েশনগুলো আপনি তখন ক্রিয়েট হচ্ছে না। এবং লাস্ট যে ফোর্থ স্টেজটা, চোঙের শেষ মাথা, সেখানে কিন্তু আপনি আসলে যেই জায়গাটা পেয়ে যাচ্ছেন যে আপনি তখন এটা ফুলফিল হচ্ছে এবং সেই লাস্ট স্টেজটা, ফোর্থ স্টেজটা হচ্ছে আপনার সেল ফাইনাল করা। এবং সেই সেলটা ফাইনাল করতে গিয়ে আপনার এটা হতে পারে যে আপনি থার্ড স্টেজে যখন লিড জেনারেট করছেন, তিনি যখন আপনাকে ওই যে তার নাম এবং তার ফোন নাম্বার কিংবা তার ইমেল অ্যাড্রেস দিচ্ছে, এই ইনফরমেশনগুলো জেনারেট করতে গিয়ে আপনি কিন্তু সেখানে তাকে জাস্ট ডিরেক্টলি আপনি তাকে ওই PDF হ্যান্ডবুকটা নাও দিতে পারেন। আপনি সেখানে সবার আগে তাকে একটা পপ আপ দিয়ে তাকে বলতে পারেন যে অ্যাকচুয়ালি উই হ্যাভ আ অফার, আপনি কি এটা ইন্টারেস্টেড, কিংবা নিচে থাকলো যে নট ইন্টারেস্টেড অথবা নট নাও অথবা স্কিপ ফর নাও, একটা কমা দিয়ে এখানে লিখে দেওয়া যেতে পারে যে জাস্ট ডাউনলোড দ্য হ্যান্ডবুক। তো এক্ষেত্রে কি হচ্ছে যে অনেকেই এই হ্যান্ডবুকটা ডাউনলোড করার আগে একটা অফার, সেটা যদি লুক্রেটিভ অফার হয়, সে কিন্তু এই অফারটা গ্র্যাব করছে। এবং লাস্টে যেটা, তিনি যখন আপনি ওখানে তাকে এর পরের স্টেজে যখন লিঙ্কটা দিয়ে দিচ্ছেন ডাউনলোড করার জন্য, তিনি যখন ডাউনলোড করলেন এবং ডাউনলোডের পরে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি একটা অফার দিতে পারেন অ্যাকচুয়ালি যে আপনি এইটাতে ইন্টারেস্টেড কিনা। আপনি যেই অফারটা শুরুতে দিয়েছিলেন সেটা না, সেটা রিলেটেড এমন কিছু যেটা তিনি নিতে পারেন। কোনো না কোনোভাবে আপনি যেই ফ্রি অ্যাওয়ারনেস যেই পোস্টটা বুস্ট করছেন, সেইখান থেকেও, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকেও আপনার যাতে একটা সেল জেনারেট হওয়ার জায়গা থাকে। সেলস ফানেলের টার্গেটটাই হচ্ছে এরকম যে আপনার আসলে অ্যাড কস্ট কমিয়ে আনা, এবং এটা আসলে বিচক্ষণতার সাথে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার বিজনেসকে অনেক দূর পর্যন্ত নিতে পারবেন। আসলে আপনি যতদিন আপনার কাছে টাকা আছে, আপনি 40,000 টাকা বুস্ট করলেন, আপনি 80,000 টাকা সেল করলেন, আপনি সেখান থেকে 20,000 টাকা প্রফিট বের করলেন, এরকম চিন্তা যদি আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেস আসলে আপনার বিজনেসের জন্য লাল বাতি অলরেডি জ্বলে যাওয়ার কথা। বিকজ করোনার এই সিচুয়েশনটাতে আসলে বিজনেস তারাই এখন জেনারেট করতে পারছেন যারা আসলে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করছেন। এবং এই সিচুয়েশনটা এখনই না, এরকম অনেক নট অনলি আউটব্রেক, অনেক কিছুই হওয়া পসিবল। আমাদের যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, যে কোনো ধরনের ডিজাস্টার সামনে আরও আসতে পারে। সো এখনকার এই টাইমটাতে, বাসায় বসে অলস টাইমটাতে, দিস ইজ দ্য রাইট টাইম আসলে আপনার সেলস ফানেল বিল্ড করার। এবং আমি তাদেরকে বলবো, যারা এখনও ফেসবুক পেজ ভিত্তিক বিজনেস করছেন, অবশ্যই ইউ মাস্ট হ্যাভ আ ওয়েবসাইট। এটা এজন্য না যে আমি আসলে ওয়েবসাইট অফার করি বা আমি ওয়েবসাইট ডেভেলপ করি, এটা এজন্য যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অনলি টুল যেটা আপনাকে আসলে আপনার বিজনেসটাকে অ্যাফ্লোট রাখবে। এই মুহূর্তে দেখেন, আমার এত বড় অফিস, কোনো লাভ নেই, আমি অফিসে যেতে পারছি না, যাচ্ছি না। সো আমার ওয়েবসাইট, আমার এক্সপার্টাইজ, আমার স্কিল এবং আমার নেটওয়ার্ক, আমার লিডগুলো, এগুলোই এই মুহূর্তে আমার ভরসা। এবং আলহামদুলিল্লাহ আই এম ফাইন, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বিষয়গুলো সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে আমাকে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে 01946 এই নাম্বারে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি শেয়ারেবল মনে হলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।